নমস্কার। আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর বর্ণিত লক্ষ্মী পূজার মাহাত্ম্য। অধুনা বাংলাদেশের চট্টগ্রামে শ্রী শ্রী ঠাকুরের আদি ভক্তগণের অন্যতম স্বর্গীয় বিধুভূষণ বসুর বাড়িতে ঠাকুর একবার কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে ছিলেন। যাদবপুর শ্রী শ্রী কৈবল্যধামের পুরাতন মন্দির নির্মাণ কার্য যার অনলস তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে, সেই ভক্ত বীরেন ঘোষ ছিলেন বিধুবাবুর শ্যালক। তার সহধর্মিণী লক্ষ্মী পূর্ণিমাতে বিধুবাবুর বাড়িতে আছেন। ঠাকুর বীরেনবাবুর সহধর্মিণীকে বললেন, লক্ষ্মী পূজা করবেন না? আজ তো লক্ষ্মী পূজা। বীরেনবাবু সহধর্মিণী বললেন যে দেশের বাড়িতে লক্ষ্মী পুজো হয় বলে তিনি আর এখানে পুজো করবেন না। তাছাড়া তিনি উপোসও করেননি। ঠাকুর তাকে বললেন, উপোস না করলে কিছু হয় না। উপোস মানে উপবাস। উপ অর্থাৎ নিকটে, বাস মানে থাকা। ভগবানের নিকটে থাকাই হলো উপবাস। না খেয়ে থাকলে ভগবানের কাছে থাকা হয় না, নাম করলেই তার কাছে থাকা হয়। উপোস করেননি তাতে কি হয়েছে? লক্ষ্মী পুজো করেন গিয়া। লক্ষ্মী পূজা করা ভালো, সত্যনারায়ণ পূজাও হইব, কত লোক প্রসাদ পাইব। এই কথা বলে শ্রী শ্রী ঠাকুর লক্ষ্মী পূজার মাহাত্ম্য সম্বন্ধে এক কাহিনী বর্ণনা করলেন। এক অতি দরিদ্র ব্যক্তি ছিল, ভিক্ষা করেই তার দিন কাটত। একবার সেই দরিদ্র ব্যক্তিটির লক্ষ্মী পূজা করার ইচ্ছা হলো, কিন্তু কোনো সঙ্গতি তো নেই, কি করে পূজা উপকরণ জোগাড় করবে, তাই সে ভেবে পেল না। বহু কষ্টে সে একটি লক্ষ্মীর ছোট প্রতিমা তার কুঁড়ে ঘরে জোগাড় করে আনলো এবং ভিক্ষে করে কিছু ছোলা সংগ্রহ করে যখন সে মাঠ পেরিয়ে বাড়ি ফিরল, মাঠের রাখাল বালকেরা তার কাছ থেকে সব ছোলা কেড়ে নিয়ে গেল। গরিব বেচারি আর কি করে, মনে মনে ভাবলো, রাজার বাড়িতে তো লক্ষ্মী পূজা হচ্ছে, সেখানে পুজোর ফলমূল কেটে বাইরে ফেলে দেওয়া খোসা প্রভৃতির সঙ্গে কিছু ফলের টুকরো পাওয়া যেতে পারে। এই ভেবে সে রাজবাড়িতে গেল, কিন্তু নিতান্ত গরিব ভিক্ষুক দেখে দেউড়ির দারোয়ানরা তাকে তাড়িয়ে দিল। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। তারপর অনেক কষ্টে সে লক্ষ্মী পুজোর জন্য সামান্য খুদকুড়া সংগ্রহ করে ঘরে এসে পুজো করলো। পুজো শেষ করে সে ভাবলো যে রাজবাড়িতে পুজোর পর সকলেই প্রসাদ পায়, সেও গেলে প্রসাদ পেতে পারে। কিন্তু সেবারও ভিক্ষুক ডেকে সদর দরজা থেকে দারোয়ানরা তাকে তাড়িয়ে দিল। নিতান্ত দুঃখিত হয়ে সে বাড়ি ফিরে এলো। ঘরের দরজা খুলেই সে দেখলো যে সারা ঘরে একখানা লাল পাড় নতুন শাড়ি বিছানো রয়েছে। দরিদ্র ব্যক্তিটি আনন্দে আত্মহারা হয়ে অনুভব করলো যে মা লক্ষ্মী নিশ্চয়ই তার মতো দীন দরিদ্রের পূজা গ্রহণ করেছেন এবং তারই নিদর্শন স্বরূপ ওই শাড়িখানা সারা ঘরে বিছিয়ে রেখে গেছেন। প্রসাদ না পাওয়ার দুঃখ এই আনন্দেই সে ভুলে গেল। শেষ রাত্রিতে হঠাৎ বাইরে বিস্তর লোকের কথাবার্তা ও মশালের আলোতে তার ঘুম ভেঙে গেল। সে বিস্মিত হয়ে দরজা খুলে দিল। অবাক হয়ে সে দেখল যে স্বয়ং রাজা তার চরণ প্রান্তে পড়ে আছেন। শশব্যস্ত হয়ে সে রাজাকে উঠিয়ে প্রণাম করে তার কারণ জিজ্ঞাসা করায় রাজা বললেন, রাত্রিতে মা লক্ষ্মী স্বপ্নে দেখা দিয়ে তাকে বলেছেন যে রাজবাড়িতে তিনি এবার আসেননি। মাঠের ওপারে কুঁড়ে ঘরে যে গরিব ভিক্ষুকটি বাস করে, তারই ঘরে তিনি পুজো গ্রহণ করেছেন। রাজা কারণ জানতে চাইলে জানতে পারেন যে এই ভিক্ষুকটি ভক্ত এবং রাজবাড়ি থেকে বিতাড়িত হওয়ায় ভক্তের মনে যে দুঃখ দেওয়া হয়েছে তাতেই তিনি অসন্তুষ্ট হয়ে রাজভোগ ও ঐশ্বর্যের পুজো গ্রহণ করেননি। রাজা লক্ষ্মী দেবীর কাছে মার্জনা ভিক্ষা চাইলে তিনি বললেন যে দরিদ্র ভক্তের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে তা পেলে এবং তার দুঃখ নিবারণ করতে পারলেই তিনি আবার রাজগৃহে প্রতিষ্ঠিত হবেন। এই কারণে স্বয়ং রাজার এ কুঁড়ে ঘরে আগমন।
অতঃপর রাজা ভিক্ষুকটির কাছে মার্জনা লাভ করে এবং তিনি ভিক্ষুককে অনেক জায়গা দান করলেন এবং সুন্দর বাড়িঘরও তৈরি করে দিলেন। এর ফলে দরিদ্র ব্যক্তিটি সকল দুঃখ চিরতরে ঘুচে গেল। এই ঘটনা বর্ণনার সময় দরিদ্র ভিক্ষুকটির দুঃখে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর ভারাক্রান্ত ও নয়নযুগল অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। কাহিনী শেষ করে ঠাকুর বীরেন ঘোষের পত্নীকে ও বিধুবাবুর পত্নীকে পুজো করতে পাঠিয়ে দিলেন। লক্ষ্মী পূজা ও সত্যনারায়ণ পুজোর পর সমবেত ভক্তগণের ভেতর অত্যন্ত আনন্দ পরিবেশের মধ্যে প্রসাদ বিতরণ হলো। জয় রাম, জয় গোবিন্দ। শ্রীমতী তরলা সুন্দরী গাঙ্গুলির লিখিত শ্রী শ্রী রাম ঠাকুরের কথা ও গল্প থেকে এতক্ষণ আপনাদের পাঠ করে শোনালাম লক্ষ্মী পুজোর মাহাত্ম্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ধন্যবাদ।